পরও বিষয়টির সমাধান না হওয়ায় গত ৯ ফেব্রুয়ারি আবারও কেন্দ্রীয় সড়কভাবে অনশন শুরু করেন তারা। আমরা দীর্ঘদিন অমানবিক যন্ত্রণার আমরা মুক্তিযোদ্ধার সন্তান এবং সংখ্যালঘু মেধাবীরা আমরা এখানে অবস্থান করি। পিএসসির চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করবেন আর আমাদের প্রথম ফলাফল সুপারিশ উনি অবশ্যই সুদৃষ্টি সহ বিবেচনা করে আমাদের বহাল করবেন। বিসিএসের ২৭ তম পরীক্ষায় প্রথম দফায় উত্তীর্ণ প্রায় ১১৫০ মেধাবী প্রার্থী দ্বিতীয় দফায় মেট্রিক পরীক্ষায় বাদ পড়েন। ৮ দিন অনশনের পর সোমবার বিকেলে অনশনরতদের চাকরি দেওয়ার খবর নিয়ে আসেন শিক্ষামন্ত্রী এবং বস্ত্র ও তাঁত মন্ত্রী। তারা জানান চাকরিতে নিয়োগ পাচ্ছেন বঞ্চিতরা। প্রধানমন্ত্রী আমাদের দুজন যারা পাঠিয়েছেন এই জন্য যে তাদের অনশন ভঙ্গ করতে বলেন, তাদের যে দাবি সেটা বাস্তবায়িত করা হবে এবং তাদের সেই আশা পূরণ করা হবে। সোনার হরিণ চাকরি পাবার খবর শুনে আনন্দ কেঁদে ফেলেন অনশনকারীরা। উল্লাস প্রকাশ করে অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহারেরও ঘোষণা দেন তারা। তবে কবে থেকে তারা নিয়োগ পাচ্ছেন এবং এতে করে কোনো আইনি জটিলতা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন ছিল মন্ত্রীর কাছে। চাকরি পাবার প্রতিশ্রুতি পেলেও নিয়োগ না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না এসব প্রার্থী। এখনো তারা আসনের এসে দোলাচলে দুলছেন, এমনটাই অভিমত তাদের। হাসান আহমদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা।